আইপিএল নিলাম মানেই উত্তেজনা, নাটক আর রেকর্ড ভাঙার গল্প। আর সেই মঞ্চেই এবার ইতিহাস গড়লেন বাংলাদেশের গর্ব, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। নিলামের বড় চমক চলতি আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপি দামে দলে ভিড়িয়েছে একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি। নিলামের শুরুতেই একাধিক দল তার প্রতি আগ্রহ দেখায়, ফলে দ্রুতই দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত বড় অঙ্কের বিডে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। বাংলাদেশ ক্রিকেটে নতুন রেকর্ড এই দামের মাধ্যমে মুস্তাফিজ হয়ে গেলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার। এর আগে কোনো বাংলাদেশি খেলোয়াড় এত বড় অঙ্কে আইপিএলে বিক্রি হননি। কেন মুস্তাফিজ এত দামি? মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি তার ভ্যারিয়েশন। ভয়ঙ্কর অফ কাটার ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং চাপের মুহূর্তে উইকেট নেওয়ার ক্ষমতা, আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতা। এই কারণেই আইপিএলের মতো বড় মঞ্চে তিনি দলগুলোর জন্য এত গুরুত্বপূর্ণ। আইপিএলে মুস্তাফিজের অতীত পারফরম্যান্সের আগেও মুস্তাফিজ আইপিএলে খেলে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। একাধিক ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নতুন দলে কী ভূমিকা হতে পারে? নতুন দলে মুস্তাফিজকে মূলত ডেথ ওভারের স্পেশালিস্ট মিডল ওভারে উইকেট টেকার চাপের ম্যাচে ম্যাচ উইনার বোলার হিসেবে ব্যবহার করা হতে পারে। বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। মুস্তাফিজের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, পুরো বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের। এতে তরুণ ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা আরও খুলে যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। শেষ কথা সব মিলিয়ে বলা যায়, আইপিএল নিলামের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখন মুস্তাফিজুর রহমান। কোটি টাকার মূল্য ট্যাগ এখন তার কাঁধে বাড়তি দায়িত্ব এনে দিয়েছে। আপনার মতামত কি? মুস্তাফিজ কি এই দামের প্রতি সুবিচার করতে পারবেন? কমেন্টে জানাতে ভুলবেন না।